আরাফার সিয়াম কবে রাখবো? হাজিগণ আরাফায় থাকাকালীন নাকি আমাদের 9 তারিখ? জি, এখানে দুটি মত রয়েছে, আহলুল ইলমদের থেকে দুটি মত রয়েছে। একটি মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ বলেন না, কিন্তু কোনো তারিখ বলেন না, বলছেন ইয়াউমে আরাফা। তো সুতরাং আরাফা পৃথিবীতে একটাই, যেদিন আরাফার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই ইয়াউমে আরাফা। তো সুতরাং একটা মত হইল যে যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবেন সেদিন ইয়াউমে আরাফা। সেদিন বাংলাদেশের 7 তারিখও হতে পারে, 8 তারিখও হতে পারে, যে কোনো তারিখ হতে পারে। এটা হলো একটা মত। আরেকটা মত হলো, একটু আগে আপনাদেরকে বলছি যে জিলহজ মাসের দিনগুলোর এক একটা নাম আছে। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, 11, 12, 13 এগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। এক একটা নাম বলছি না? তো তাহলে ইয়াউমে আরাফা বললে অটোমেটিক 9 তারিখকে বোঝায়। এই জন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি, তিনি বলছেন যে যেই দেশে যেদিন 9 তারিখ সেই দেশে সেই দিন 9 তারিখে রাখলে ইয়াউমে আরাফা হবে। তাহলে দুইটা মতেই আমরা আহলুল ইলমদের থেকে পাই। তো দুইটা সমাধান কি? সমাধান হলো, 1 নম্বরে চেষ্টা করব আমরা 8 তারিখ 9 তারিখ 2 দিনে রাখার। তাহলে যেটাই হোক আমি ইয়াউমে আরাফা পেয়ে গেছি, কোনো অসুবিধা নাই, আর কোনো সন্দেহ নাই, টেনশন নাই, নো টেনশন, টেনশন ফ্রি, যে আমি ইয়াউমে আরাফা পাই গেছি, 2 দিনে রেখে দিই। আবার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমার তো 9 দিনে রাখা দরকার, সেখানে 2 দিন রেখে দিলাম। আরেকটা হলো, যদি না রাখতে পারি তাহলে যিনি ইয়াউমে আরাফা রাখছেন তিনিও আরাফার সওয়াব পাবেন, যিনি 9 তারিখে রাখছেন উনিও পাইবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একদিন রাখলে চলবে, হয় বাংলাদেশের 9 তারিখ অথবা ওখানে যেদিন ইয়াউমে আরাফা হাজিরা আরাফা একত্রিত হয়েছেন, বাস এই দুইটাই আমল করলে যিনি যেটাই আমল করবেন উনি ইয়াউমে আরাফা পাবেন ইনশাআল্লাহ। ঈদের সালাত আদায় করার উত্তম সময় কখন? ঈদের সালাত আদায় করার উত্তম সময় হলো ঈদুল ফিতরকে একটু বিলম্বে আদায় করা, ঈদুল আজহাকে একটু তাড়াতাড়ি করা, যেহেতু ঈদুল আজহার পরে কোরবানি করার কাজ আছে, আর ঈদুল ফিতরের আগে সদাকাতুল ফিতর আদায় করার কাজ আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরটাকে একটু বিলম্ব করতেন, ঈদুল আজহাকে তাড়াতাড়ি করতেন। তা তাড়াতাড়ি কতটুকু? তাড়াতাড়ি হলো এশরাকের সময়। এশরাকের সময় যেমন সূর্য ওঠার 20 মিনিট পরে আমরা কি করি? এশরাকের সালাত আদায় করি। তো ঠিক ঈদুল আজহার নামাজটাও হবে সূর্য ওঠার এই 20-25 মিনিট পরেই ঈদুল আজহার সালাত হবে। আর ঈদুল ফিতরেরটা আরেকটু দেরি, হয়তো 40 মিনিট 45 মিনিট দেরি করে। এটাই হলো ঈদুল ফিতর এবং আজহার আদায়ের উত্তম সময়। তো এজন্য এর থেকে আগে পরে হলে অসুবিধা নাই, কিন্তু বেশি বিলম্ব করা এটা সুন্নতের খেলাফ।